মর্নিং, হ্যাপি মানডে। সকলকে সোমবারের অনেক 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 শুভেচ্ছা। তো আমি রাজীবকে বলেছি আমার ওই জামাটা অতটা পছন্দ হয়নি। সামনে সোমবার আসছে, মানে শিব পুজো আসছে, মহাশিবরাত্রি। তো সব সময় আমি মানে এটাই আমার ট্রেন্ড রয়ে গেছে আর কি, যে সব সময় আমি সোমবারে মহাশিবরাত্রিতে নতুন জামা পরে পুজো দিতে গেছি, নতুন জামা পরে ভূতনাতে গেছি। এটাই আমার এত বছরের ট্রেন্ড রয়েছে। তো ওই ট্রেন্ডটা আমি ফেল করব কি করে? আমার তো একটা নতুন জামা চাই। তো আমার স্টকে এই মুহূর্তে আর কোনো নতুন জামা নেই। আর এটা নতুন ছিল, এটাও নতুন ছিল, কিন্তু এইসব পরে তো আর শিব পুজোতে বেরোনো যায় না। এগুলো ডিস্কো পার্টি, পার্সোনাল পার্টি বা ঘরে পরে ভিডিও বানানো, শর্ট ভিডিও, রিলস বানানোর জামা, কিংবা কোনো পার্টি অকেশনের জামা। এগুলো পরে তো আর শিবরাত্রিতে পুজো দেওয়ার জামা নয়। কেননা আমি বুঝি কোনটা শ্রাদ্ধ বাড়ির জামা, কোনটা বিয়ে বাড়ির জামা, কোনটা ডিস্কের জামা, কোনটা পাবের জামা। সব কিছুর আলাদা লেভেল আছে, আলাদা পোশাকের আলাদা জায়গা আছে। সব পোশাক পরে সব জায়গায় চলে যাওয়া যায় না, তাই না? যেই পোশাক পরে গাড়িতে ঘোরা যায় সেই পোশাক পরে লোকাল ট্রেনে ওঠা যায় না। মানে সব কিছু সব জায়গায় চলে না, সেটা আমি বিশ্বাস করি। অনেকে সব কিছু সব জায়গায় পরে ফেলে, সেটা তাদের পার্সোনাল চয়েস। কিন্তু আমি সব কিছু সব জায়গায় পরাটা পছন্দ করি না। তো ও যেটা দিয়েছে সেটাও একটু শর্ট, ওটা পরাই যায়। ওটা ফ্রক টাইপের, ওটা এখন কোনো ব্যাপার না, পরাই যায়। কিন্তু তবুও যাবো, একটু ভিডিও বানাবো, একটু বসবো টসবো, উঠবো বসবো, ঠিক আছে, ঠিক অতটা কমফোর্টেবল ফিল করবো না আমি। তা আরেকটু এথনিক টাইপের কিছু, একটু ইন্ডিয়ান লুক টাইপের কিছু। তবে তার তার জন্য এই না যে চুড়িদারি বা শাড়ি বা এরকম কিছু তো দরকার। তো বলার সঙ্গে সঙ্গে কোনো কথা না বলে, কোনো আর্গুমেন্ট না করে, কোনো ভনিতা না করে হঠাৎ দেখি অজিতের অ্যাকাউন্টে, ওটা তো ওর কাছে সেভই থাকে, সেভ থাকে বলে রোজ পাঠায় তেমনটা নয়, কখনো দরকার হলে বা আমি চাইলে বা কখনো ওনার নিজের ইচ্ছে হলে উনি পাঠান। তো অজিতের অ্যাকাউন্টে পটাং করে 500 টাকা পাঠিয়ে দিয়েছে আরেকটা মহাশিবরাত্রির ড্রেসের জন্য। তো যাই হোক, আর তার আগে আরেকটা কথা বলি। দেখো এই ড্রেসটার এরকম লুক, আর পুরোটাই ব্যাকলেস। সেটা দেখানো যাবে না, কেন ব্যাকলেস ড্রেস দেখানোর জন্য যেই টাইপের আন্ডার গার্মেন্টস পরা উচিত ভেতরে, সেই টাইপের আন্ডার গার্মেন্টস আমি পরিনি। তো স্ট্র্যাপ দেখা যাবে, ওর জন্য আমি দেখাতে পাচ্ছি না, নালে কোনো ব্যাপার নয়। তো যাই হোক, কি বলছিলাম, হ্যাঁ, কিছু কিছু কথা বলি যেটা ও হয়তো শোনে না, কিন্তু ও শুনলে হয়তো ভাববে যে আমি ওর বদনাম করছি, নিন্দা করছি। কিন্তু আমি ওকে কি করে বোঝাবো যে আমি ওকে কত ভালোবাসি। ও আমার কাছে আমার হিরো ছিল, আমার হিরো আছে, আমার হিরো থাকবে। কিন্তু কি, কখনো কখনো হিরো যদি নিজের কমিটমেন্টের উপর ঠিকভাবে খাড়া না উতরায় আর কি, হিন্দি ভাষা তো বলে বোঝাতে প্রবলেম হচ্ছে, তখন দূর একটা কথা মুখ দিয়ে বেরিয়ে যায়, সেটা মনে হয় যে ওর বিপক্ষে যাচ্ছে। অ্যাকচুয়ালি তা না। যেমন ও কালকেই বলছিল ও যেই কাজে হাত দিচ্ছে সেই কাজ নাকি ফেল হয়ে যাচ্ছে, সেই কাজ নাকি ফেল হয়ে যাচ্ছে। বিশ্বাস করো, আমি মন থেকে চাই যে ও যেই কাজেই হাত দিক সেই কাজেই সোনা ফলুক। যেই কাজে হাত দিক, বলে না যে পরশ পাথর যা ছোবে তাতেই সোনা। আমিও মন থেকে চাই ও যা ছোঁয়ে সেটাই যাতে সোনা হয়ে যায়। কিন্তু যাই হোক, কোনো কারণে প্রবলেম হচ্ছে, ওর জন্যই হয়তো আমি ওকে বলি, ওকে বোঝানোর চেষ্টা করি যে তুই কারোর সাথে খারাপ করিস না, কেন খারাপের ফল সবসময় খারাপই হয়। আর যেহেতু আমার কোনো পার্সোনাল বন্ধু নেই, যেমন ওর মনের কথা ওর যদি কোনো পার্সোনাল বন্ধু থাকে তার সাথে শেয়ার করতে পারে, কিন্তু আমার তো কোনো পার্সোনাল বন্ধু নেই। তাই হয়তো আমি একটু ওপেনলি শেয়ার করি, তোমাদের সাথে শেয়ার করি, সেটা ওপেনলি হয়ে যায় যেহেতু এটা সোশ্যাল মিডিয়া। তাই হয়তো ও শোনে না, কিন্তু শুনলে হয়তো ওর খারাপ লাগে বা লাগতো। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না। আমি তোমাদের নিজের একটা পার্সোনাল বান্ধবী থাকলে নিজের আহ, বরের কথা মানুষ ভালোটা খারাপটা যেরমভাবে শেয়ার করে, নিজের ভালোবাসার ভালোটা খারাপটা মানুষ যেভাবে নিজের পার্সোনাল বান্ধবীর সাথে শেয়ার করে, আমিও ঠিক সেভাবেই শেয়ার করি। ভালোটাও বলি, খারাপটাও বলি। তো দুঃখ পেলে কাকে বলবো বলো? আমার তো মাও নেই, বাবাও নেই, পিসিদের সাথে সেইভাবে মনের কথা বলার সময় না, বা তাদের সেই পরিস্থিতি নয়। তো আমি মনে হার্ট হলে, কষ্ট পেলে কাকে বলবো? আমি তো গুমড়ে গুমড়ে মরে যাবো তাহলে। তাই তোমাদেরকে বলি, কিন্তু তার মানে এই না
যে আমি ওকে ভালোবাসি না। আমি যে ওকে কত ভালোবাসি আমার ভোলেনাথ জানে। এর চেয়ে বেশি, হ্যাঁ তাই বলে কি আমি বুনোর বাবাকে ভালোবাসি না? অবশ্যই ভালোবাসি। তখন এই জিনিসটা হয়তো অনেকের মধ্যে গুলিয়ে যায়, সব কিছুর নাম থাকে না। আর নাম মে ক্যা রাখা হে, সব সম্পর্কের নাম থাকে না। কৃষ্ণ বাবার সাথে রাধা মায়ের কি সম্পর্ক, কৃষ্ণ বাবার সাথে মীরা মায়ের কি, মীরা যে ছিলেন, মীরা মাই বলছি, ভগবান তুল্য, তার কি সম্পর্ক? এরকম মহাভারত আর রামায়ণ ঘাটলে দেখা যাবে কত মানুষের সাথে কত সম্পর্ক যার কোনো প্রপার নাম নেই, শুদ্ধ ভালোবাসার সম্পর্ক। আর ভালোবাসার থেকে বড় কি আছে বলো এই পৃথিবীতে, ভালোবাসার সম্পর্কের থেকে? তো আমার কাছে সেটাই অনেক মেন। তাই আমার লোককে জবাব দেওয়ার দরকার নেই বুনোর বাবার সাথে আমার কি সম্পর্ক, ওর সাথে আমার কি সম্পর্ক, কোনো জবাব দেওয়ার দরকার নেই। তো যাই হোক, এবার দেখে নাও এত সুন্দর সামার ফ্রেন্ডলি ড্রেস, সামারের জন্য একদম পারফেক্ট, সামারের জন্য একদম পিওর কটনের একটা ড্রেস, যেটার দাম আমি নিয়েছে 400 টাকা, কিন্তু পরে দেখছি আরও কিছু সেলাররা আরেকটু কমে বিক্রি করছে। কারো কাছে আছে 350 টাকায়, কারো কাছে আছে 370 টাকায়, এক একজন এক এক রকম দামে বিক্রি করে। তো যাই হোক, আমি একটু ঠকে গেলাম, আমার 50 টাকা বেশি পড়লো, পরে দেখছি 350 টাকাতেও পাওয়া যাচ্ছে। তো যাই হোক, দেখে নাও একদম সামারের জন্য পিওর কটন একটা ড্রেস। এটা তো ওপেন করিনি, ভেবেছিলাম শর্ট ভিডিওতে ওপেন করব, দেখতেই পাচ্ছ একদম সিল প্যাক। তো শর্ট ভিডিওর জন্য একটু ওপেন করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো চলো, শর্ট ভিডিওর জন্য ওপেন করে নিয়েছি, তারপরেও একটু তোমাদের সামনে ছিঁড়ি। কত কষ্ট করতে হয়, শর্ট ভিডিওর আলাদা, বড় ভিডিওর আলাদা, বাবা গো বাবা। আরে উড়িস না, যা উড়ে পড়ে গেল। এটা নিয়েছি লার্জ সাইজের, এল, ভি নেক। বুঝতেই পারছো আমার পছন্দের ডিপ নেক, আমার ডিপ নেক পছন্দ। হাতাটা এরকম একটু ব্যাগি ব্যাগি টাইপের, এত অব্দি হাতা। একদম সামার ফ্রেন্ডলি একটা ড্রেস, যেটা পরলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা সামার ফ্রেন্ডলি বিউটিফুল ড্রেস। হাঁটুর নিচে, অবশ্যই হাঁটুর নিচে নি লেন্থ, তবে অ্যাভব নি নয়, হাঁটুর ওপরে নয়, হাঁটুর নিচে। একদম পিওর কটন একটা ড্রেস। কত সুন্দর ড্রেস আবার আমাকে গিফট করেছে আমার সন্টু বাবা। ওর সব ভাল লাগে, কিন্তু ওই যে মাঝে মাঝে এত মিথ্যা কথা বলে, এত মিথ্যা কথা বলে, আর এত বাধা ভাঙে। বাধা দিস কেন যদি রাখতেই না পারিস, এটাই আমার কাছে খুব কষ্টের ব্যাপার। আর এই ছেলে একটা টাইমে যা মুখ দিয়ে বার করতো তা পাথরের অক্ষরে খোদাই হয়ে যেত, মানে দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক, সেটা পূরণও করতোই। সব গল্প আবার বলবো, হয়তো প্রথম চ্যানেলে অনেক কিছু বাদ পড়ে গেছে, হয়তো অনেক কিছু বলিনি, হয়তো অনেক কিছু বলিনি, কিন্তু এই চ্যানেলে তোমাদেরকে আবার আমি সব বলবো। যেটুকুনি বলেছি সেটুকুনিও বলবো, যেটুকুনি বলিনি সেটুকুনিও বলবো, সব আবার বলবো। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও, বেল বাটনটা অল করে দিও, যাতে সবার আগে আমি ভিডিও পোস্ট করলেই নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। চলো, বাই বাই, টাটা, লাভ ইউ অল। পরে তোমাদের অবশ্যই এটা পড়ে দেখাবো, আর শর্ট ভিডিওতে তোমরা অবশ্যই এটার লিঙ্ক পেয়ে যাবে, আর এটা লুকও দেখতে পারবে, ফুল লুক, যেটা এটা কীরকম। চলো, বাই বাই, টাটা, লাভ ইউ অল।